শ্যামাপ্রসাদ মুখার্জি লৌহ প্রণাম। অল বেঙ্গল লোটাস ক্লাবের সূচনা হতে চলেছে, এনাদের হাত ধরেই এই সূচনা হবে। তো তার জন্য একটা যে একটা সভা হয়, সেই সভায় আমি আমাদের সভাপতি মহাশয়, এই সভাটা পরিচালনা করার জন্য আমি আমার সভাপতি মহাশয় শ্রী লোকনাথ চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করছি। আমি এই প্রস্তাব সমর্থন করি। আমরা সবার প্রথম আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সাহেবের কাছে আমরা মাল্যদান করে এবং ফুল দিয়ে আমি এক এক করে আপনাদেরকে আসবার জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি লৌহ প্রণাম। প্রসাদ মুখার্জি লৌহ প্রণাম। শ্যামাপ্রসাদ মুখার্জি লৌহ প্রণাম। এটা একটা সত্যি ভালো লাগলো। আমি নির্বাচন লড়েছিলাম বিধানসভা 2021 সালে। তো তখন তারা তো সামনে অংশগ্রহণ করতে পারেন না বা রাজনৈতিক কর্মী হিসাবে কাজ করতে পারেন না, কিন্তু প্রচন্ডভাবে মানসিক এবং বাদবাকি সমর্থন তার সপরিবারে তাদের কাছ থেকে পেয়েছি। এটা আমার কাছে আজকে তার মাধ্যমে ব্যাচ পাওয়াটা একটা প্রাপ্তির ব্যাপার। এবার আমাদের মাননীয় সহসভাপতি মহাশয় শ্রী সহস্রাংশু ভট্টাচার্য সাহেবকে বরণ করে নেবেন, আমাদের সিনিয়র মনোজ। মাননীয় সহসভাপতি চাঁদনী দিদিকে বরণ করে নেবার জন্য আমার সৌমেনকে আহ্বান করেছি। মাননীয় সহসভাপতি মহাশয় বিজেন্দ্র প্রতাপ সিং সাহেবকে বরণ করে নেবার জন্য আমি কৃষ্ণেন্দু চক্রবর্তীকে আহ্বান করছি। আমি বিপ্লব বিশ্বাস, কলকাতা হাইকোর্ট সার্ভিস করি, আপনারাও করেন। এই ক্লাবটা সম্বন্ধে দুটি কথা একটু বলে নিই, কি অবজেক্টে করছি না করছি একটু জানা, সকলেই জানেন মোটামুটি, তবে একটু বলে নিই। আমি আমার 31 বছরের সার্ভিসে আমি দেখেছি যে অ্যাডভোকেট বাবুদের সাথে আমাদের সম্পর্ক দুই একজনের সাথে ভালো, কিন্তু সামগ্রিকভাবে ভালো সম্পর্ক আমার চোখে লাগেনি।
আমি কিন্তু লক্ষ্য করে দেখেছি হয়তো আমার সাথে লোকনাথের ভীষণ ভালো সম্পর্ক, সহস্মিতার সঙ্গে ভীষণ ভালো সম্পর্ক, কিন্তু আমি হয়তো অনেক বড় কারণ রয়েছে যার ফলে আমার মনে হচ্ছে এই যে একটা বিভেদ, একটা রয়েছে, এটা যদি কাটিয়ে তোলার একটা চেষ্টা করা যায়, এই উদ্দেশ্যেই আমার এই সংগঠন বলে এই ক্লাবটি সূচনা করা। এটার মাধ্যমে আমরা যেটা করব, ওনাদের কোনো সুযোগ সুবিধা অসুবিধা আমাদের কাছে, ওনাদের অনেক অসুবিধা পড়ে যায়, সেটা আমাদের সাহেবদের যাতে আমরা হেল্প করতে পারি সেটা আমরা অবশ্যই। সম্পর্কটা কিন্তু অনেক শক্তিশালী সম্পর্ক, এটা যত দিন যাবে তত বোঝা যাবে যে সম্পর্কটা কত ভালো জায়গায় নিয়ে যাওয়া যায়। এই উদ্দেশ্য নিয়েই আমার এই ক্লাবটি এই তৈরি করা। আমি খুব একটা বেশি কিছু বলবো না। এটা একটা আরেকটা কথা আমি বলে নিই, সব কিছুর একটা নিয়ম থাকে, গাইডলাইন থাকে। আপনারাও আশা করি একটা নিয়ম গাইডলাইনের মধ্যে দিয়ে চলবেন, মানে কেউ কাউকে ক্রস করে যাবেন না, তাহলে কি হয় সমস্ত জিনিসটা ফেলিওর হয়ে যায়। একটা সিস্টেমের মধ্যে দিয়ে আমরা চলবো, এটা সকলে খুব সংক্ষেপেই বললাম, সকলে এটা মাথায় রাখবেন। আমরা সকলে ভালোভাবে আমাদের সাহেবদের সাথে ভালো সম্পর্ক বজায় রেখে এই সংগঠনটা এগিয়ে নিয়ে যেতে পারবো, এটা আপনাদের কাছে এইটুকু আশা করি। ধন্যবাদ। আমি এই ব্যাপারে কথা বলার জন্য আমাদের সর্বপ্রথম সহসভাপতি মহাশয়, শেষে আমি চেষ্টা করবো যে লোকনাথ দার বক্তব্যটা আমরা শেষেই পাই, সেটা বোধহয় সব থেকে ভালো হবে। হ্যাঁ, কারণ ওর পরে আমাদের আর কিছু সব ওটার উপর আমরা আশা করে থাকি লোকনাথ দার বক্তব্য শোনার জন্য। আশা করি কেউ কিছু মনে করবেন না। মনে হয় আমি আমাদের সহসভাপতি মহাশয় বিজেন্দ্র প্রতাপ সিং সাহেবকে অনুরোধ করবো তাদের মূল্যবান মতো করার জন্য। আমি সবার কাছে সব থেকে আগে এই লোটাস ক্লাব যে আপনি নামটা রেখেছেন তার জন্য আপনাদেরকে ধন্যবাদ দিই। এবং লোটাস ফুলটা আমাদের সংস্কারে আর আমাদের পরিবারে আর আমাদের জাতীয় বিভিন্ন জায়গাতে প্রচন্ড মানে সিগনিফিকেন্স আছে। আর সেকেন্ড কথা হচ্ছে আপনি যেভাবে কথাগুলো বললেন, আমি শুধু ছোট কথা বলবো যে লোকনাথজি আর আপনাদের সহযোগিতাতে আমরা হাইকোর্টে একটা মন্দিরের, আপনারা নিশ্চয়ই জানেন, ওই যে পরিবারের ভাবটা যেটা আপনি বলতে চাইছিলেন সেটা খুব জরুরি। মানে আমাদের কাজ নিয়েই সবসময় আমাদের সম্বন্ধ থাকবে সেটাও খুব মানে হয় না। আমরা একটা পরিবার যখন ভাবটা নিয়ে আসি তার মানে হয় যে কোনো রকমের সমস্যা হলে বা কোনো রকমের দরকার পড়লে আমরা নিজে ভেবে নেব যে হ্যাঁ আপনি আছেন, আমি আছি। এই ভাবটা আমাদেরকে তৈরি করতে হবে। আর এই ভাবটা তৈরি করার পর আমার মনে হয় না যে আর কিছু কোনো কন্ডিশন বা কোনো কিছুর প্রয়োজন থাকে। আমি আপনাকে সবার কাছে সবাইকে শুভেচ্ছা দিচ্ছি। আর আমরা যা করতে পারবো আমরা সব সময় কোর্টে আছি। আমাদের পুরো টিম, আমাদের লোকনাথজি, সুধা দিদি, সংগ্রাহী, সব খুব ভালো টিম, সঞ্জীব জি, মানে সব সময় আপনি পাবেন। মানে এমন একটা টিম আছে এখন আমাদের কাছে যে আপনি কোনো সময় আপনি মনে করবেন যে এইটা হচ্ছে, আপনি কল করবেন, আপনি দেখবেন অনেকজন লোক আপনার কাছে, আপনার অনেকজন ভাই এসে দাঁড়িয়ে গেছে। মাননীয় সহসভাপতি দিদি চালিয়ে থেকে কিছু করবার জন্য অনুরোধ করছি। আজকে যখন লোটাস ক্লাবের এই অনুষ্ঠানে আসছি, আমি সত্যিই জানতাম না যে কেন আসছি, কিন্তু এখন দেখলাম যে আমরা হয়তো অনেককে দেখেছি, কিন্তু আজকে আমরা পরিবারভুক্ত হলাম। এবং আমরা আশা করব যে আমরা একসাথে, সব রকমের সিচুয়েশন আসবে, সবটা ভালো হবে না, খারাপও হবে, কিন্তু সবটা নিয়ে যাতে আমরা চলতে পারি নিজে, তো সেটাই ভাববেন আমরা। এদের মধ্যে সেই বিশ্বাসটা রেখে প্রতিকূলতার মধ্যে দিয়ে আমরা হয়তো যেতে পারি, যে কারণে লোটাস নামটা আরো সিগনিফিকেন্ট, সে পাকে ওঠে। তো আমাদের কিন্তু কঠিন জায়গার মধ্যে দিয়ে, বিশেষ করে আমরা যে কাজ করি কঠিন জায়গার মধ্যে দিয়েই যাব, কিন্তু আগে যেমন আমরা দেখতাম, কিন্তু আজ থেকে আমাদের আত্মীয়তা হবে। সহসভাপতি মহাশয়, সশ্রমযুদ্ধ আমার ভীষণ প্রিয়, ওনাকে কিছু বলবার জন্য অনুরোধ করেছি। প্রথমত এত প্রতিকূলতা মানে রাজনৈতিক প্রতিকূলতা এবং কনজিউমারিস্ট যুগে বর্তমান যে অবস্থা, আপনারা যে সরকারের দল আছে তার সঙ্গে না গিয়ে আজকে যে সংগঠনটা প্রথম থেকে তৈরি করেছেন তার জন্য সাধুবাদ জানাই আপনাদের প্রত্যেককে। এবং সেই সংগঠন তৈরি করার পেছনে যে আপনাদের একটা বিরাট উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য প্রথম পদক্ষেপ সফল হয়েছে, আপনারা কোয়া পার্টির নির্বাচনে জয়লাভ করেছেন।
মানুষের যদি ভাবনা চিন্তা কর্মপদ্ধতির পেছনে একটা সৎ উদ্দেশ্য থাকে, সৎ ভাবনা থাকে, সৎ চিন্তা থাকে, তা কোনোদিনও বৃথা যায় না। তা আবার প্রমাণ হয়েছে আপনাদের সংগঠন এর মধ্যে তৈরি হয়ে তার এত বড় সাফল্য, এত বড় অর্থাৎ সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বলতে পারি যে আমরা আজকে যে অল বেঙ্গল লোটাস ক্লাব তৈরি করছি, সেই লোটাস ক্লাবও সাফল্য লাভ করবে এবং এর মাধ্যমে দৃঢ় থেকে দৃঢ়তর, সত্যি কথা চান্দ্রী বলেছে, আপনাদের সঙ্গে সবাইকেই চিনি, হয়তো দীর্ঘদিনের একটা প্রয়োজন ছিল যে আমরা যারা একসঙ্গে বছরের পর বছর, উনি 40 বছর চাকরি করছেন, আমি 41 বছর প্র্যাকটিস করছি, আমাদের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি করার প্রয়োজন ছিল। সেই সেতুকে যে বন্ধন করতে পেরেছেন, প্রথমত শুধুমাত্র একটা সংগঠন করে ভোটে জিতেছেন তাতেই সীমাবদ্ধ না থাকে, আপনারা যারা দুপা এগিয়ে গিয়ে এটাকে আরো সুদৃঢ় করার চেষ্টা করেছেন, তার জন্য আপনাদের আমি ধন্যবাদ জানাই এবং আমি আশা রাখি যে আমাদের সহযোগিতায় আমরা সবাই মিলে একটা ঘর সংসারের মতো লড়াই করে আমাদের মধ্যে বিভেদ ছিল না, আমাদের মধ্যে সংযোগের অভাব ছিল, যোগাযোগের অভাব ছিল। এই যোগাযোগ সংযোগের যে রাস্তা আর লোটাস ক্লাব দিয়ে হবে, সেটা আগামী দিনে ব্যাপক সাফল্য লাভ করবে। আমরা আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে এই সাফল্যের জন্য লড়াই করব। আমাদের সকলের প্রিয় মাননীয় সভাপতি মহাশয় শ্রী লোকনাথ চট্টোপাধ্যায় মহাশয়কে একটু বক্তব্য করার জন্য। সকলকে নমস্কার। আজকে আমরা যে সংগঠনের সাথে যুক্ত, সেই সংগঠনের আমাদের মূল বিচারধারা স্তম্ভ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। রাষ্ট্রীয় স্বয়ংসেবক স্তম্ভের কিছু শাখা প্রশাখার সাথে আমিও কাজ করার সৌভাগ্য হয়েছে। বিদ্যার্থী পরিষদ, আমরা যখন বিদ্যার্থী পরিষদে কাজ করতাম, আমাদের বলা হতো যে শুধুমাত্র বিদ্যার্থীদের নিয়ে কাজ নয়, বিদ্যার্থীদের সাথে শিক্ষক, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক এবং শিক্ষাকর্মী, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রাঙ্গণকে জুড়ে যাদের সম্পর্ক, তাদেরকে একটি সুতোয় বাঁধার কাজ বিদ্যার্থী পরিষদ করবে। প্রভূত অন্য সংগঠনও রয়েছে, অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ, বাকি রয়েছে। সেরকম আইনজীবীদের জন্য আলাদা শাখা সংগঠন রয়েছে, বা হয়তো যারা সরকারি কর্মচারী তাদের জন্য আলাদা শাখা সংগঠন রয়েছে, কিন্তু একই সুতোয় এখনো পর্যন্ত কেউ বেঁধে উঠতে পারেননি। সেই কাজের শুভ সূচনা এই লোটাস ক্লাব একটা নামকরণ দিয়ে করেছে, তার মাধ্যম দিয়ে হচ্ছে। অর্থাৎ আমাদের যে বিচার ব্যবস্থা, বিচার ব্যবস্থার সাথে যারা যুক্ত, অর্থাৎ তার মধ্যে আইনজীবী অর্থাৎ ব্যবহারজীবীরা রয়েছেন, তাদের মধ্যে জজ বাকিরা রয়েছে, এবং বিচার ব্যবস্থার অর্থাৎ ন্যায়ালয় পরিচালনা করার জন্য যারা একটি মূল কাঠামোর মধ্যে রয়েছে, যারা বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত, অর্থাৎ আমরা ব্যবহারজীবীরা আদালতে এসে কিছু করতে পারবেন না, এবং যারা জজ তারাও কিছু করতে পারবেন না যদি আপনারা না থাকেন। তো অর্থাৎ আপনারা যেরকম একটি সেতুর মতন কাজ করছেন, লোটাস ক্লাবও সেরকম একটি সেতুর মতন কাজ করবে। বিচার ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত তাদেরকে একটা সুতোয় আনা, এবং তাদেরকে আমরা মনে করেছি যে এই জায়গায় একটি বিরাট, এই নিয়ে চিন্তাধারা কেউ আগে করেনি। যে শাখা সংগঠনরা কাজ করেছেন, কেউ সরকারি কর্মচারীদের নিয়ে করেছেন, কেউ বিচার ব্যবস্থার যারা রয়েছেন তাদের নিয়ে করেছেন, কেউ বা ব্যবহারজীবীদের নিয়ে করেছেন, কিন্তু কেউ একই সুতোয় বেঁধে এই সেতু বন্ধনের কাজটা কেউ এখনো পর্যন্ত করে উঠতে পারেননি। তো সেই জন্য এই জায়গাটায়, এবং একে অপরকে সবসময় লাগে, ব্যবহারজীবীদেরও আপনাদের লাগে, এবং আপনাদের সাথে ব্যবহারজীবীদের একটা ভালো সম্পর্ক থাকাটা খুব জরুরি, ভালো হয়। এবং বিচার ব্যবস্থাকে আমরা যাতে আমাদের সমাজে শেষ মানুষটির পর্যন্ত পৌঁছে দিতে পারি। আমি উদাহরণস্বরূপ, অনেক কিছু অনেক সুবিধে হয়
যদি আপনাদের সঙ্গে একটা সুসম্পর্ক থেকে আমরা অনেক অত্যাচারিত, নিপীড়িত, শোষিত মানুষদের পাশে দাঁড়াতে পারবো, যদি আপনাদেরকে আমরা সঠিকভাবে বুঝিয়ে সেটাকে আপনাদের কাছে উপস্থাপনা করতে পারি। তো সেই জন্য এই যে একটা সেতু বন্ধনের কাজ, এটা করা হয়েছে। এবং এর সাথে লোটাস ক্লাব, ক্লাব মানে কি? ক্লাব মানে হচ্ছে একটি একেবারে ফর্মাল কিছু নয়, যেখানে একটি আত্মিক সম্পর্কের জায়গা, খোলামেলা সম্পর্কের জায়গা, কোনো বন্ধন এরকম নেই। আমরা সকলেই যারা রয়েছি একটা দায়িত্ব আপনারা নিতে বলেছেন, আমরা নিয়েছি, আমরা অনারারি দায়িত্ব। সংগঠন চালাবেন আপনারা, সংগঠন পরিচালনা, দায়িত্ব, দায়ভার পুরোটাই আপনাদের। কিন্তু সংগঠনের সাথে নিশ্চয়ই আমরা আপনারা যে একটা ভালো চেষ্টা করেছে, এই সুপ্রচেষ্টাকে সমর্থন করার জন্য আমরা রয়েছি। কিন্তু আমরা কোনো পদ অলংকৃত করার জন্য নই, আমাদের কোনো পদেরও বিষয় নয়, কিন্তু আমরা সঙ্গে থাকলে আমরা আপনাদের সঙ্গে আছি এই বার্তাটা দেওয়ার জন্য। এবং এই ক্লাব মানে এটা কোনো আপনাদের উপর বা আমাদের উপর কেউ কিছু ছড়ি ঘুরিয়ে বলতে পারবেন না যে এইভাবে। এই আত্মিক সম্পর্কের জায়গাটা সবসময় থাকবে, কিন্তু আবার যেহেতু আমরা একটি সংগঠন, সেই জন্য নিজেদের মধ্যে কিছু নিয়মানুসারে কাজ করব। অর্থাৎ কোনো জায়গায় যদি আমরা গিয়ে দেখলাম সাহায্য করতে গিয়ে কেউ কোনো না বুঝে, বিচারধারাকে না বুঝে কেউ কোনো আর্থিকভাবে উপকৃত হওয়ার চেষ্টা করেছেন, তাহলে সঙ্গে সঙ্গে আমাদের নিয়মের বাইরে সেটা কাজ হবে, তো আমাদের বিচারধারার বাইরে সেটা কাজ হবে। তো সেই জন্য সেই জায়গাগুলো বুঝে আমরা তাহলে নিজেদেরকে একটা নিয়মের মধ্যে, বন্ধনের মধ্যে একটা নিয়মাবলীতে রাখতে চাইব। তো সেই জন্য এখানে কোনো নির্দিষ্ট স্ট্রিক্ট নিয়ম নেই, কিন্তু একটা সংগঠনে থাকলে যেটুকুই থাকার দরকার সেইটুকুই। তা বলে যে আমাদের মধ্যে মানে সেই জন্য এই আমাদের মধ্যে অ্যাটমসফিয়ারটা হবে খোলামেলা, অ্যাটমসফিয়ারটা হবে একটা সুসম্পর্কের অ্যাটমসফিয়ারটা কিন্তু কোন রকম একটা কঠোর, একটা কঠিন জায়গার মধ্যে আমরা নেই। এবং অল বেঙ্গল মানে আমরা সমগ্র পশ্চিমবঙ্গে এটাকে ছড়িয়ে দেওয়ার, অর্থাৎ আমাদের বিচার ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত, সেই বিচার ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত সেটাকে নিয়ে আমাদের এই, অর্থাৎ মানে এই কাফকা অনেক একটা ল আর জাস্টিসের মধ্যে তফাৎ বলেছিলেন। যে একজন, একবার কাফকার একটা বইতে পড়ে দেখবেন যে একজন ট্যাক্সিতে উঠেছে, বলছে যে আমরা টেক মি টু দ্য কোর্টস অফ জাস্টিস। ট্যাক্সি ড্রাইভার ঘুরছে ঘুরছে ঘুরছে, কিছু লোকটা বলছে আপনি আমাকে কোর্ট অফ জাস্টিসে নিয়ে যাচ্ছেন না? বলছে কোর্ট অফ জাস্টিস, অবাক হয়ে যাচ্ছে, বলছে না মানে কোর্ট অফ লতে নিয়ে যাবেন? বলে তাই বলুন। অর্থাৎ কাফকা মজা করে বললেন কোর্ট অফ ল, কিন্তু কোর্ট অফ জাস্টিস নয়। সবসময় যে ন্যায় পায় মানুষ সেটা হয় না। আইনকে তারা লাগু করেন, আইনের ব্যাখ্যা করেন, কিন্তু সবসময় যে ন্যায় হয়, তো অর্থাৎ আইন আর ন্যায়ের মধ্যে যে পার্থক্য, সেটাকে যতটা কমিয়ে দেওয়া যায় তার একটা প্রচেষ্টা, যদি ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের এই অল বেঙ্গল লোটাস ক্লাবের মাধ্যম দিয়ে হয়, সেটাকেও আমরা একটু করে ভাবনা চিন্তা করব এবং সেটাকে নিয়েও এগিয়ে যাওয়ার চেষ্টা করব। তো অর্থাৎ আমরা সমগ্র পশ্চিমবঙ্গে এই একটা সুসম্পর্কের বার্তা নিয়ে যাব। এবং লোটাস কেন? লোটাস তো আমরা প্রত্যেকে জানি পদ্ম নিয়ে অনেক, আমরা ভারতবর্ষের ন্যাশনাল ফ্লাওয়ার পদ্ম। আমাদের দুর্গাপূজা 108টি পদ্ম লাগে, আমাদের পূজা অর্চনায়, আমাদের অনেক কিছুতে মাননীয়া চান্দ্রিদি যেটা বললেন, পদ্ম পাকেই হয়। এবং পদ্ম হচ্ছে একটি আমাদের সংস্কারে, সভ্যতায়, আমাদের ধর্মে, আমাদের ভারতবর্ষের যে একটা চিরাচরিত চিরন্তন একটা আবহাওয়া রয়েছে, তার মধ্যে পদ্মর একটা গুরুত্ব রয়েছে। তো সেই জন্য সেই পদ্মকেও বেছে নেওয়ার একটা ভাবনা চিন্তা করা হয়েছে। তো সেই জন্য অল বেঙ্গল লোটাস ক্লাব, অর্থাৎ সমগ্র পশ্চিমবঙ্গে আমাদের শাখা প্রশাখা হবে। এবং লোটাসের গুরুত্ব, মাহাত্ম্য কি আমরা বুঝলাম। এবং ক্লাব মানে আমাদের একটি, এটা কোনো নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলও নয়, নির্দিষ্ট কোনো অন্যরকম কোনো শাখা সংগঠন নয়, একটা ভালো বার্তা পৌঁছে দেওয়া এবং একটা সুসম্পর্ক গঠন করার জন্য এই যে বিচার ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত, বিচারালয় যারা রয়েছে, ন্যায়ালয় যারা কাজ করেন, আমরা কিন্তু প্রত্যেকে নিজস্ব স্তরে কাজ করি, কিন্তু ন্যায়ালয় আমাদেরকে একই সুতোয় বাঁধার মতন কোনো সংস্থা, সংগঠন কাজ করার কথা এতদিন পর্যন্ত ভাবেননি। তো সেই জন্য আমাদের ন্যায়ালয় একই সুতোয় বাঁধার আমাদের কাজটা এটা করা হবে। এবং আবার বলে রাখি,
আমরা কোনো পদ অলঙ্কৃত করছি না, করবও না। এই পুরো শাখা সংগঠন আপনারাই চালাবেন, আপনাদের হাতেই অর্পণ করা, আপনাদের দ্বারাই এটা এগিয়ে যাবে এবং সময়ের সময় যেখানে যেভাবে বলবেন আমরা নিশ্চয়ই আছি। এবং এই আমরা আগামী দিনে ছত্রপতি শিবাজির এতে জন্মদিবসে কার্যক্রম করার একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো এরকম সুসম্পর্ক কার্যক্রমের মাধ্যম দিয়ে আমরা এই সংগঠনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার পূর্ণ প্রচেষ্টা করব এবং প্রত্যেকের কাছে পৌঁছে দেব, যাতে আমরা একটা সুন্দর সুসম্পর্ক ওপর ভিত্তি করে একটা খুব সুন্দর বিচার ব্যবস্থা, ন্যায়ালয়, বিচারালয় একটা জায়গা বন্ধন তৈরি করে উঠতে পারি, এই আশা রেখে এবং এই বার্তা দিয়ে সকলের কাছে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে প্রণাম জানাই। আজকে বরণ করবেন আমাদের মাননীয় প্রেসিডেন্ট শ্রী লোকনাথ চ্যাটার্জি মহাশয়। এদিকে এসো, এদিকে এসো। পৃথিবীর সব বড় প্রতিষ্ঠান সবকিছুই তার শুরুটা খুব ক্ষুদ্র হয়। একটা চাইনিজ প্রভার্ব আছে, a journey of 1,000 miles begins with a single step। অর্থাৎ এই একটা প্রথম পদক্ষেপ নেওয়া, হয়তো 1000 মাইল আমরা চলবো। আমরা জানি আজকে গুগল, অ্যামাজন, বাকি সব কোম্পানিগুলো গ্যারেজে তৈরি হয়েছিল, সৃষ্টি সেখানে। তো আজকেও এই একটা সুন্দর জায়গায় ছোট্ট ঘরের মধ্যে সৃষ্টি, এর ভবিষ্যৎ এমন হয়তো আমরা একদিনে দেখতে পাবো। সেই দিন পদ অলঙ্কৃত করবো না, আমরা চাইও না, এমন দেখতে চাই যেখানে বড় হলেও আমাদের লোক ধরছে না। করতাম না। আমি এক এক করে যাদেরকে ডেকে নিচ্ছি, আপনারা আমাদের কাছে আসবেন। ওনাদের আমাদের মাননীয় সভাপতি মহাশয় এই মুহূর্তে বড় করে নিচ্ছেন। আমাদের এক্সিকিউটিভ কমিটি থেকে প্রথমেই আসছে কানাই বাড়ুই। নেক্সট নামটা বলো, বলতে তাহলে এদিকে। শুভদীপ চ্যাটার্জি চক্রবর্তী। গৌর ঘোষ। দাদা কোর্টে আছে। জয়প্রকাশ রায়। গিরিশ রায়। নেক্সট বলো। বিশ্বজিৎ হেমব্রম। আমাদের ট্রেজারার হিসেবে আছেন রাজেশ সাহা। আমাদের রাজেশ সাহাকে আমাদের ব্যাচ করিয়ে সম্মানিত করেছেন আমাদের মাননীয় সহসভাপতি মহাশয়। এরপর ডাকছি আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে কৃষ্ণেন্দু চক্রবর্তী। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শিবরাম দত্ত। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নীলাদ্রি রায়।
অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মৃদুল দাস, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফুলকুশি সরকার, এরপরে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অতনু কোরেল, আমি এরপরে আমাদের এই ক্লাবের জয়েন্ট সেক্রেটারি মনোজ কুমার রায়কে আসার জন্য অনুরোধ করছি। ওনাকে বড় করে দেবেন আমাদের মাননীয় সহসভাপতি বিজেন্দ্র প্রতাপ সিং মহাশয়। এই ক্লাবের আরেকজন জয়েন্ট সেক্রেটারি আছেন সোমেন সর্দার, ওনাকে আসার জন্য অনুরোধ করছি। আমাদের হুগলি জেলার কনভেনার হিসেবে আমি শ্রী অব্জ ব্যানার্জিকে আসবার জন্য অনুরোধ করছি। আর একটা মজার ব্যাপার যে আপনাদের থেকে ছিনিয়ে নেওয়া আমাদের খুব অতি প্রিয় সঞ্জীব দাকে বরণ করে নেওয়ার জন্য আমি সহস্রবাবুকে অনুরোধ করছি। আমাদের আরেকজন মাননীয় অতিথি শ্রী দীপেন্দ্র প্রতাপ সিংহ মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফুলকুশি সরকার। আমরা এই অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা যেটা আমি আগেও আপনাদের জানিয়েছি যে আমাদের ন্যাশনাল অ্যান্থেম দিয়ে আমাদের অনুষ্ঠান বরাবরের জন্য শেষ হবে। এটা আমাদের একটা এই রীতি কিন্তু চলবে, আগামী সময় একই রীতি চলবে। তো আপনারা সকলে দাঁড়ান, আমরা ন্যাশনাল অ্যান্থেমটা भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंग विंध्य हिमाचल यमुना गंगा उच्छल जलधि तरंग
तब शुभ नामे जागे, तब शुभ आशीष मांगे, गाहे तब जय गाथा। जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता। जय हे जय हे जय हे जय जय जय